विधानसभा कर्मचारी वेलफेयर एसोसिएशन नि पहिला द्विवार्षिक सम्मेलन खालायजाका चासल विधानसभानि कन्फरेन्स हल अ सम्मेलन खालायजाका आरामानजाका हस्तिनि हुआ हामक्राय मन्त्री रतनलालना सिक्ला हामक्राय बेदेकनि मन्त्री तिपुराय विधानसभानि स्पीकर विश्वबेन्दु सेन डेपुटी स्पीकर रामप्रसाद पालाखबै सिपुइ पलायनाराय तेकुनि आदर अ सम्मेलन कक्तार थांतिनि मन्त्री रतनलाल सिका विधानसभा तै लोकसभा गणतन्त्रनि कायसा पृष्ठस्था जत बेदेकनि सेबुक खायनायरग्न संगठननि सिमि गुबुनि बेदेकनि कर्मचारी हेकबा सेबुक रग bisa khelayo botem saka desh bebaksa tripura haste mahino tabo development haikba unnoti bukha thangi tongo botem saka haste pila statehood haikba punaraja manthini ajarawat budget tongmani 63 crore jaba taklai 2024-25 financial year about 27000 crore ngithaka botem saka tabuk batha kotor kubuni hasteni arthanoti ogrogoti haikba rangpuisa thong krak thani kaiba number tongo abo जुदा जुदा हाकतर हाइकबा राष्ट्रबा जीडीपी न बाताई नायखांके आपुनो साइमानो अबहाके हास्ते ताइ हाकतरनि जीडीपी बारि थनि ताबु बाद हाकतरनि मन्त्री बक्रक नरेन्द्र मोदी जिनि या बेलायखिनो कतर बतेब साका देश बेबक्सा हास्ते बहायनो ताबुक तेबो बुसखांगो थांगि दंगो ब ताबुक त्रिपुरानि ग्रोथ रेट 14.21% नि साका बतेब साका त्रिपुरानि साइ उखलगो दंगो आंध्र प्रदेश उत्तर प्रदेश महाराष्ट्र नखबै कुबनि हास्ते रब बहायनो थांथासि मन्त्री तेब साका राष्ट्रबा निसाइ कतर मुसाफनो ताइ बात गरे देश तंकसे बरक तंनाय हाइकेबा बरक फलसफन तंगला চিন্তা করতে পারেন এই যে আমরা বলি দেশের ক্ষেত্রে বলে জিডিপি স্টেটের ক্ষেত্রে বলে জিএসডিপি জিডিপি 23-24 ইন্ডিয়া গ্রোথ রেট এই যে গ্রোথ রেট এমনি আমাদের থেকে আমেরিকা চায়না জাপান জার্মানি বেশি আছে এট প্রেজেন্ট পর্যবস্থানে আমরা ইউনাইটেড স্টেটস চায়না জাপান জার্মানি এটা আমাদের চারটা এই চারটা দেশ আমাদের উপরে আছে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু গ্রোথ রেট আমাদের ইন্ডিয়াতে 23-24 ফার্স্ট ইন্ডিয়া 8.2%, চায়না মাত্র 5.2%, আমেরিকা 2.5%, রাশিয়া 3.6%, জাপান 1.9%, কানাডা 1.2%, ফ্রান্স 1.1%, ইটালি 0.9%, ইউকে 0.1%, জার্মানি 0.2%, আমাদের 8.2% গতবার। আসুন এবার 24-25 প্রভিশনাল 7%, চায়না 5%, আমেরিকা 2.6%, সবগুলো আমাদের নিচে। এই যে গ্রোথ এটা হলো প্রধানমন্ত্রী এটা সম্ভব হয়েছে কেন এরকম ভাবে চলতে এই যে বলছে যে এত সালের মধ্যে আমরা 1 নম্বরে পৌঁছে যাব 2 নম্বরে পৌঁছে যাব কেন বলছে এই গ্রোথ রেট এত বেশি আবার মনে রাখতে হবে আমাদের দেশে 142 কোটি মানুষ এটা অন্য দেশের না কোন ওয়েস্ট বেঙ্গলের সমান আমাদের জার্মানির লোক সংখ্যা আমাদের এত লোক থাকা সত্ত্বেও গ্রোথ রেট 24-25 যেভাবে চলছে এরকম যদি চলতে থাকে 2030 এর মধ্যে কিন্তু আমরা 1 নম্বরে চলে যাব দিস ইজ দ্য সিচুয়েশন এবং ইট ইজ দ্য ক্রেডিট মোদিজি এবং মোদিজির বিদেশ নীতির কারণে যুদ্ধ হচ্ছে এবং একদিকে দেখবেন বেশ কয়েকটা দেশের মধ্যে যুদ্ধ চলছে অর্থনৈতিক মন্দা চলছে বিভিন্ন জায়গায় আর্থিক এবং বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু এত সত্ত্বেও ইট ইজ দ্য অনলি ইন্ডিয়া এটা চিন্তা করতে পারে না বলছে মোদিজি বলছিল দেওয়ালির আগে আমরা যদি ইন্ডিয়ানরা যদি 90 দিন কোনো বিদেশের জিনিস যদি না কিনি এবং এর পরিবর্তে যদি আমাদের দেশের জিনিস ক্রয় করি 90 দিনের মধ্যে আমাদের ইন্ডিয়া হয়ে যাবে সেকেন্ড 90 দিনে কিন্তু সেকেন্ড পজিশন ইন দ্য ওয়ার্ল্ড এই জায়গায় আমাদের দেশ তো এটার সাথে সাথে আমাদের রাজ্য আজকে গ্রোথ রেটে আপনারা জানেন যে আমাদের দেশে আমাদের রাজ্যের গ্রোথ রেট কত 14.21% আমাদের পিছনে কারা অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্রের মতো জায়গা রাজ্য মধ্যপ্রদেশ কেরালা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ছত্তিশগড় রাজস্থান উড়িষ্যা পাঞ্জাব
তামিলনাড়ু, উত্তরাখণ্ড, দিল্লি, মেঘালয় সবগুলি আমাদের পিছনে গ্রোথ রেট স্টেটের 14.21%। চিন্তা করা যায় না, 2-4টা স্টেট মাত্র আমাদের থেকে উপরে। তো এটা আজকে আমাদের ডেভেলপমেন্ট। সুতরাং রাষ্ট্রবাদ অর্থাৎ দেশকে ভালোবাসতে হবে, এই মাথায় নিয়ে আপনাদের চলতে হবে। যেটা আমি আপনাদের অসম্মেলন কমনার তিনি শিকলা হামক্রাই তাই থংবেতি দিমতি টিংকুরাই শাখা হাকতর ব্যবসা ত্রিপুরা ওয়াহাইল তাবু শাকে এপ্রি সেউই তঙ্গ হামক্রাই ইংথানি খেনাই বিসিসিনিও হাস্তেও বেলাইখিনো স্লাইজাম থাইকা ব পরিসংখ্যান হাইকেবা স্টেট নিক্সনি শাখা হাস্তেও বিসিসিনি শাখা মারিখনি রহজাকমানি হাইকেবা রপ্তানি উমানি 7 কোটি টাংমারিনি বা তাবুক আবো 250 crore rango sungkya abobaino saimano hastebo bohaino tabuk belaikeno hamkrai haitongo tai hasteni manikini sinamjakmani haino gobang nitongo bai tabuk hasteni rangthong bustango tebo krak ngai bai mojiltim এমপ্লয়ি আপনারা আমরা যখন বিধানসভা চলে তখন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং পুরো বছরটাই এই বিধানসভার ভিতর থেকে কাজ করেন। আপনারা কি রিয়েলাইজ করেন যে আমরা যারা বিধানসভাতে বিভিন্ন তর্ক বিতর্কে জড়িয়ে অনেকগুলো বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা হয় বা অনেকগুলো স্কিম অনেকগুলো যোজনা নিয়ে আমরা উত্থাপন করি, সেগুলো বাস্তবে রূপান্তরিত হয় কিনা, অর্থাৎ আপনাদের এই দৃষ্টিতে আপনাদের দৃষ্টিভঙ্গিতে রাজ্যের পরিবর্তন হলো কিনা। আপনারা তো এখানে অনেক পুরনো কর্মচারীরা রয়েছেন যারা এই বিধানসভাতে নিজেদের জীবনের 30 বছর 25 বছর 20 বছর দিয়েছেন। তো এখানে যে সরকার পরিবর্তন হলো 2018 সালে একটা নতুন সরকার আসলো, নতুন সরকারের প্রতিনিধিরা রাজনৈতিকভাবে পদার্পণ করলো এই বিধানসভাতে। এখানে অনেকগুলো তাদের মত অভিমত তারা ব্যক্ত করে, সেগুলো বাস্তবে রূপান্তরিত হচ্ছে কিনা আপনারা কি রিয়েলাইজ করেন? সেগুলো নিয়ে আর কোনো সময় আপনাদের মধ্যে আলোচনা হয় কিনা, যাহা আমরা যাদেরকে দেখছি আজকের বিধানসভায় সত্যি এগুলো পরিবর্তন হয়েছে। দেখুন, আমি আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করব না। আমি এই যে আজ সাধারণ একজন নাগরিক হিসাবে, যে মন্ত্রী নয়, আপনারা যেহেতু এখানে এমপ্লয়ি যারা রয়েছেন, আপনাদের নিজেদের একান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, আপনাদের অনেক সমস্যা নিয়েও আলোচনা হবে, সেগুলোকে কি করে সমাধান করা হয় সেগুলো নিয়ে আলোচনা হবে। আমি যদি সাধারণ নাগরিক হিসাবে বলি, আমার বাড়ি ধর্মনগর, আমি ধর্মনগর থেকে আসি। আমার সঙ্গে আরেকজন আছেন বিশ্ববন্ধুরা, আপনাদের অধ্যক্ষ যিনি আছেন, তিনিও সেটা রিয়েলাইজ করেন, আমিও সেটা রিয়েলাইজ করি। হ্যাঁ, রাজ্যের পরিবর্তন হয়েছে। ত্রিপুরা রাজ্যে পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, 51 বছর পার করেছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে 78 বছর হয়েছে। এই 78 বছর তো আমি বলতে পারবো না, আমার বয়স প্রায় 50 ছুঁই। আমি আমার জীবনের 40 বছর আগরতলাতে আসি, সেই ছোটবেলার থেকে। আমি যদি এই 40 বছরের সঙ্গে কম্পেয়ার করি, এই 6-7 বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে, বদলাও আমি দেখি। যেখানে আমি 5 ঘন্টায় ধর্মনগর থেকে আগরতলা আসতাম, আজ 2.5 ঘন্টায় চলে আসি। এটা আমার জীবনের পরিবর্তন হয়েছে। আগরতলা আমাদের জন্য খুব দূর ছিল। কৈলাসহর, ধর্মনগর, ধলাই জেলার মানুষ, আমাদের অধিক সংখ্যক ছেলেমেয়েরা শিলচরে পড়াশোনা করেছে, কারণ আগরতলা আসাটা আমাদের জন্য খুব কষ্ট করছিল। আজ কিন্তু আমরা আগরতলা আসাটা এত সহজে আমরা 2 ঘন্টা আগরতলা চলে আসি। এটা পরিবর্তন হয়েছে, এটা আমরা দেখতে পাই। আমাদের অনেকেই আছেন আগরতলা শহরে বসবাস করে, যারা পড়াশোনা করেছেন কলকাতাতে। আমি জানি আমাদের বিশ্বদেও কলকাতাতে পড়াশোনা করেছে। এই কলকাতা যাওয়ার জন্য আমাদের আগরতলা শহর, ধর্মনগর শহর, সাবরুম, উদয়পুর থেকে বাসে চেপেই তারা যেতেন গুয়াহাটিতে গিয়ে 8-10 ঘন্টা বসে থাকতেন। সেখান থেকে বিভিন্ন ট্রেনে, দূরপাল্লার ট্রেনে তারা দিল্লি, মুম্বাই যেতেন। আজ দেখুন, আগরতলা শহর থেকে 18খানা রেল ভারতবর্ষের বিভিন্ন শহরে যায়। আজ এটা পরিবর্তন হয়েছে। আমাদের নতুন প্রজন্ম, আমরা এইগুলো কিন্তু 8-10 বছরের পরিবর্তন। আজ কিন্তু আমাদের নতুন প্রজন্ম যখন আগরতলা থেকে তারা ব্যাঙ্গালোর পড়তে যায় বা দিল্লিতে যায়, মুম্বাই যায়, আজকে কিন্তু গুয়াহাটি থেকে ট্রেন ধরতে হয় না। আজ আগরতলা স্টেশনে গিয়েই আমরা যেতে পারি। এগুলো আমাদের রাজ্যে পরিবর্তন হয়েছে। আগরতলা স্মার্ট সিটি। আমি আগরতলাতে 2016 সালে আমার মনে আছে, যখন রথ হচ্ছিল, আমাদের জগন্নাথ বাড়ির রথ হয় এবং আমাদের ইস্কন মন্দিরের একটা বড় রথ হয়। ইস্কনের সঙ্গে আমার যাতায়াত আছে, আমি যাই সেখানে। তো 2016 সালে রথ হবে, এখানে গুরুজি কনফারেন্স হলের সামনে 6 দিন জল ভর্তি, 6 দিন জল ছিল, পুরো শহরটা জলে ডুবে আছে। সেখানে রথ রাখা যায়নি। ওই রথটাকে অন্যত্র রেখে ওই বছর রথটা করতে হয়েছে, কারণ রথ টেনে এনে গুরুজি কনফারেন্স হলের সামনে রথ রাখা হতো। 6 দিন জলে ডুবেছিল। আজকেও পত্রিকার পাতায় লেখা হয় জল জমাট থাকে, কিন্তু সেটা লেখা হয় না। ওই তখনকার 6 দিন ছিল, আজকে 6 ঘন্টায় জল নিকাশ হয়। আজ আগরতলা শহরের এহেন কোনো জায়গা নেই যেখানে 6 ঘন্টার বেশি জল থাকে। 6 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে জল বেরিয়ে যায়। কিন্তু আগরতলা শহরে 6 দিন লাগাতার জল জমে ছিল। এটা আগরতলা শহর পরিবর্তন হয়েছে।